আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব কিভাবে একটি বিক্রয় রিপোর্ট তৈরি করতে হয়। তো এট ফার্স্ট আমরা এক্সেল শিটে প্রবেশ করব। গত ক্লাসে আমরা ব্যাংক পাসবই তৈরি করছিলাম। আজকে আমরা বিক্রয় রিপোর্ট তৈরি করব। প্রথমে আমরা একটা নিউ শিট নেব। আর নিউ শিট নিতে পারি, নতুন একটা এক্সেল শিট নিতে পারি। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে নিয়ে নেবেন। তারপরে আমরা আমাদের টাইটেলগুলো এখানে লেখার চেষ্টা করব। এক নজরে একটু দেখে আসি আমাদের বিক্রয় রিপোর্টের ফরম্যাটটা। এই আমাদের বিক্রয় রিপোর্টের ফরম্যাট। আমরা এই ৪ টা সূত্র দ্বারা আমরা এই বিক্রয় রিপোর্টটা তৈরি করার চেষ্টা করব। ফার্স্ট আমরা লিখব সিরিয়াল নম্বর। দেন কোড নম্বর। দেন নেম আইটেম। কোয়ান্টিটির পরে আমরা আনটিল প্রাইস। Then total price. Then commission. Then payment. Then paid. At last return. এবং আমরা এখানে প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। দেন কোড নম্বর। প্রত্যেকটা প্রোডাক্টের একটা কোড নম্বর থাকে, আমরা সেটা এখানে দেব। আমরা পূর্বের ন্যায় ফার্স্ট সেল পয়েন্টারে ক্লিক করে আমরা 2 টাকার প্রথমে এভাবে ব্লক করে নেব। তারপরে লেফট বাটন প্রেস করে আমরা ড্র্যাগ করে নিচে চলে আসবো। তাহলে খুব কুইকলি আমরা কোড নাম্বারটা সিরিয়াল ওয়াইজ এভাবে বের করতে পারবো। তারপর কি কি আইটেম আমাদের আমাদের শপিং সেন্টারে পাওয়া যায়, আমরা সেটা টাইপ করার চেষ্টা করব। দেন কোয়ান্টিটি, পরিমাণ কয়টা করে আমরা নিব সেটা। তারপরে আনটিল প্রাইস। আনটিল প্রাইস একটার দাম কত, আমরা সেটা এখানে টাইপ করব। সাপোজ একটার দাম 20 টাকা। টোটাল প্রাইসটা আমাদের একটার দাম 20 টাকা, 10টার দাম কত। জাস্ট আমরা ইসেল থেকে ডিসেলটা আমরা যদি গুণ করি তাহলে আমাদের টোটাল প্রাইসটা বের হয়ে যাবে। তো ফার্স্ট এর জন্য আমরা সূত্র লিখব ইকুয়াল D2 ইনটু E2। যেহেতু আমরা ডি সাথে গুণ করব, এই কারণে ফার্স্ট D2 ইনটু E2। আমরা এখন মার্কিং দেখলে বুঝতে পারতেছি যে দুইটা ঘরই আমাদের সিলেক্ট অবস্থায় আছে। জাস্ট আমরা এবার ইন্টারপ্রেস করব। এই আমাদের টোটাল প্রাইস বের হয়ে গেছে। অর্থাৎ একটার দাম যদি 20 টাকা হয়, 10টার দাম 200 টাকা। দেন তারপর কমিশন। বড় বড় শপিং মলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে বিশেষ কোনো অফার বা কোনো ফেস্টিভ্যাল থাকলে আমাদের এরকম কমিশন দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এবার কমিশনটা বের করব। এক্সাম্পল স্বরূপ 10% প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কমিশন দেবে। তো কমিশনটা বের করার জন্য আমরা আবারও এফএক্সে ক্লিক করে সূত্র টাইপ করব ইকুয়াল F2। F2 যেহেতু টোটাল প্রাইস, F2টা আমরা দেব। তারপর ইনটু কত পার্সেন্ট কমিশন দেব সেটা আমরা প্রেস করব 10, দেন পার্সেন্ট, লাস্ট ইন্টার প্রেস করব। আমরা F2 থেকে কমিশনটা বের করে নিলাম, অর্থাৎ টোটাল প্রাইস থেকে আমরা কমিশনটা বের করে নিলাম। তারপর আমরা পেমেন্টে ক্লিক করব। তারপর পেমেন্ট, কত টাকা আমাদের পেমেন্ট দিতে হবে। এবার আমরা কমিশন থেকে টোটাল প্রাইসটা বাদ দেব। যেহেতু আমাদের কমিশন দিছে, এই কমিশন থেকে আমরা টোটাল প্রাইসটা যদি বাদ দেই তাহলে আমাদের কত পেমেন্ট দিতে হবে সেটা এখানে আমাদের বলে দেবে। তো আমরা সেম ইকুয়াল F2 মাইনাস G2, দেন এন্টার। আমরা যখন এফ এর সাথে জিটা মাইনাস করলাম
তারপর দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্টটা বের হয়ে গেছে। দেন পেইডটা হচ্ছে আমি আমার কাছে যদি 200 টাকা থাকে তাহলে আমি 200 টাকা পেইড করলাম। করার পরে আমরা এবার রিটার্নসে ক্লিক করব। এবার হচ্ছে আমরা রিটার্নটা বের করব। রিটার্নটা বের করার জন্য পেইডের থেকে আমাদের পেমেন্টটা মাইনাস করতে হবে। মাইনাস করলে হচ্ছে আমরা কত টাকা ফেরত পাবো সেটা আমাদের রিটার্নসের সেলে বের করে দেবে। তো ফার্স্ট হচ্ছে আমরা ইকুয়াল I2 মাইনাস H2 এন্টার। আমাদের রিটার্নটা বের হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা রিটার্নটা বের করে নেব। তারপরে আমরা টোটাল এগুলো পূর্বের অঙ্কর ন্যায় হচ্ছে আমরা সবগুলা বের করব। তারপর আমরা সবগুলা বের করে নেই। এইভাবে হচ্ছে আমরা সব হিসাবগুলো বের করে নেব। আমাদের মনে রাখতে হবে তো যদি আমরা হচ্ছে যে সূত্র দিয়ে কমপ্লিট করে নিতে পারি তো একটা সূত্র দ্বারা আমরা সব হিসাবগুলো আসলে বের করতে পারবো। এই হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর সুবিধা। আমরা অঙ্কটা আবার একটু বোঝার চেষ্টা করব। মূলত বিক্রয় রিপোর্টটা আমাদের এইভাবে তৈরি করতে হয় এবং বড় বড় শপিং মলে বড় বড় প্রতিষ্ঠানে আমাদের কম্পিউটারাইজ আমাদের হিসাব নিকাশগুলো এইভাবেই কাউন্ট করে বের করে দেয়। এইটাই হচ্ছে আমাদের বিক্রয় রিপোর্ট তৈরির নিয়ম। এতক্ষণ কষ্ট করে ক্লাসটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা মজুরি শিট নিয়ে কাজ করব।